যে বাংলাদেশের এই কথাটা আমি প্রতিনিয়ত বলে যাচ্ছি, বাংলাদেশের যে কোনো কঠিন সময়ে, যে কোনো ক্রান্তি লগ্নে বাংলাদেশের মানুষ বারবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর আস্থা রেখেছে। এবারও সেই কাজটা বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার নেতৃত্বের উপর আবারও আস্থা রেখেছে। বিগত দিনও ক্রান্তি লগ্নে কঠিন সময়ে যখনই আসছে সেটা বিএনপির উপর আস্থা রেখেছে। এবারও তারা তাই করেছে, কারণ তারা জানে একমাত্র বিএনপির মাধ্যমে যে কঠিন সময় থেকে আমাদের উত্তরণ ঘটাতে হলে বিএনপির মাধ্যমে সেটা করতে হবে, বিএনপির নেতৃত্বের মাধ্যমে সেটা করতে হবে। এবং বিএনপির নেতৃত্ব তারেক রহমান সাহেব উনি যে পরিকল্পনার কথা বলেছেন, যে প্ল্যানের কথা বলেছেন, এটা বাংলাদেশের জনগণ এটার উপর আস্থা রেখেছে। আমরা জয়ী হয়েছে বলছি না, কিন্তু আমরা বলছি আমরা বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করছি। জয়ী হয়েছে একথা বলতে চাই না, বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করেছে। আস্থাটা রাখতে হবে, এটা অনেক বিশাল কাজ। আপনারা সবাই দোয়া করবেন। ভাই, একটা বিষয়, সংসদে যারা বিরোধী দল হবে, আমরা দেখি কি অন্যান্য সময় বিরোধী দল সরকারি দলের বিরুদ্ধে নানান ধরনের কর্মকাণ্ড করে। এইবারে আপনারা বিরোধী দলের আপনার আহ্বান কি থাকবে যারা হবে? রাজনৈতিক শিষ্টাচারের মাধ্যমে যত বেশি রাজনৈতিক শিষ্টাচারের মাধ্যমে আপনি আপনার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন, গণতন্ত্র অত শক্তিশালী হবে। এবং আমরা যে গণতন্ত্র, বাংলাদেশের মানুষের রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকারের কথা বলছি, সেটা রাজনৈতিক শিষ্টাচার অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটার ক্ষেত্রে, সেটা সংসদের ভিতরে হোক আর বাইরে হোক। প্রতিবেশী দেশ সহ অন্যান্য দেশের সঙ্গে বিএনপির আগামী সম্পর্কটা কেমন হবে?